ভিডিওটা দেখার সময় হেডফোন ব্যবহার করবে। দয়া করে বাচ্চারা ভিডিওটা দেখবেন। ভিডিওটা সম্পূর্ণ ফানি, কেউ মাইন্ড করে। এই ভিডিও শুধুই মজার জন্য বানানো হয়েছে। হরি ওম হরি হরি। কই রে মা, কেউ বাড়িতে আছিস? কি কে আপনি বাবা? 2000 বছর সাধনা করে স্বয়ং হিমালয় থেকে নেমে এসেছি। প্রণাম বাবা। কই রে ফুটো, এদিকে আয়। দেখ আমাদের বাড়িতে কার পদধূলি পড়েছে। এটা আবার কোনখানটির ছেলে বাড়া? এখানে কোনো ভিক্ষা টিক্ষা হবে না বাড়া। যাও ওরা অন্য বাড়িতে গিয়ে চলে যাবে। না বাবা, আমি কোনো ভিক্ষে চাওয়ার জন্য আসিনি। এভাবে কথা বলতে নেই ফুটো। তুমি হচ্ছেন স্বয়ং চোদনানন্দ মহাপুরুষ। হিমালয় থেকে 2000 বছর সাধনা করে এসেছে। কি চোদনের কথা বলছো বাড়া? 2000 বছর কোনো মানুষ বাঁচে নাকি? বাঁচে বাবা, বাঁচে। মহাপুরুষেরা যতদিন ইচ্ছে ততদিন বাঁচে। ওর কপালে তো গুপ্তধন জল করছে রে মা। খুব শীঘ্রই তোর ছেলে রাজা হতে চলেছে। হ্যাঁ, আমি গুপ্তধন পাবো? রাজা হবো আমি? কিভাবে গুপ্তধন পাবো বাবা? কোথায় আছে গুপ্তধন? পাবি বাবা, পাবি। সেদিন আর বেশি দূরে নেই রে। আমি যখন একবার বলেছি, তাহলে তোর গুপ্তধন পাওয়া কোনো শান্তির ছেলে আটকাতে পারবে না। শোন মা, তোর বাড়িতে আগামী 1 মাস গুপ্তধন যজ্ঞ করতে হবে। 1 মাস আমি তোর বাড়িতেই থাকবো, বুঝেছিস? তোরা কোনো চিন্তা করিস না মা। খুব শীঘ্রই তোদের ঘরে এসি, ফ্রিজ সব চলে আসবে। সবই আপনার কৃপা বাবা। বাবা, আপনার জন্য আহারে মুগের ডাল, আলু সেদ্ধ আর একটা সবজি করে দিই। কি বলছিস তুই? অন্যায়, ঘোর অন্যায় করেছিস তুই। একটা সিদ্ধ সাধক পুরুষকে নিরামিষ খাওয়াবি, মূর্খ। আর কখনো ভুলেও আমার সামনে নিরামিষের কথা উচ্চারণ করবি না। একটা কতি পাঠা, 1 জোড়া পাকা ইলিশ, 1 হাঁড়ি মিষ্টি, দই আর যা পারিস তাই নিয়ে আসিস। আর বেশি কিছু লাগবে না। আর হ্যাঁ, 3 বোতল বাংলা আনতে কিন্তু ভুলবি না, যজ্ঞ করতে লাগবে। যা বাড়া, যজ্ঞ করতে আবার বাংলাও লাগে? যা খুশি তাই করুক বাড়া, আমার গুপ্তধন পেলে যাবে। আর শোন বাবা, আসার সময় জর্দা দিয়ে মিষ্টি পান আনতে ভুলবি না। হরি ওম হরি। কি বলছিস বাড়া? গুপ্তধন পেয়েছিস কোথায়? না না, এখনো পাইনি বাড়া। খুব তাড়াতাড়ি পাবো। তখন আর আমি এই ফুটা থাকবো না রে। উনি স্বয়ং হিমালয় থেকে সিদ্ধি লাভ করে এসেছে। আমাদের বাড়িতে 1 মাস গুপ্তধন যজ্ঞ করবে। তাই তো বাজার থেকে কচি পাঠা, ইলিশ মাছ, বাংলা এসব কিনে নিয়ে আসলাম। কি বলছিস বাড়া? সাধু আবার মাছ মাংসও খায়? নিরামিষের কথা বলাও পাপ। জানিস, বাবা আমার কপাল দেখেই বলে দিয়েছে আমি কয়েকদিনের মধ্যেই গুপ্তধন পেয়ে রাজা হয়ে যাবো। এখন মালটা দিতে পারা, নেশা পুরো মাথায় উঠে গেছে। রান্নাটা যা হয়েছে না মা, মনে হচ্ছে সারা জীবন এখানেই থেকে যাই। এটা তো আপনার নিজেরই বাড়ি। হাওয়াটা একটু জোরে কর বাড়া, হাত চলছে না নাকি? হ্যান্ডেল মেরে মেরে কি সব শক্তি শেষ করে ফেলেছিস? তুমি এসে গেছো? দেখো আমাদের বাড়িতে কে এসেছে। এটা আবার কোন খানকির ছেলে? মাগি, আমি ঘরে নেই আর বাড়িতে পরপুরুষ ঢুকিয়েছিস? একদম উল্টোপাল্টা কথা বলবে না। বাবা, ইনি হচ্ছেন সিদ্ধি পুরুষ চোদানন্দ বাবা। হিমালয় থেকে এসেছেন। আমাদের বাড়িতে 1 মাস থেকে গুপ্তধন যজ্ঞ করবেন। কি খানকির ছেলে 1 মাস থাকবে? আমার টাকার গান মারতে এসেছে বাঞ্চত। ওট বাঞ্চত, ওট বাড়া। হরি ওম হরি। তুমি একদম বাজে কথা বলবে না বাড়া। 1 মাস পর যখন গুপ্তধন পাবো না, তখন যা খরচা হয়েছে তার 10 গুণ তোমার মুখে ছুঁড়ে মারবো বাড়া। বলেন কি? গুরুদেব, আপনি রাগ করবেন না। এ বাঞ্চদের মুখের ভাষা একদম ভালো না। তুমি যাও তো বাড়া এখান থেকে। আমার গুপ্তধনের গান মারতে এসেছে বাড়া। হ্যাঁ রে মা, দই মিষ্টি দিবি না? হ্যাঁ হ্যাঁ বাবা, এখনই দিচ্ছি। হ্যাঁ বাঞ্চত, খা। আমার বান্টুটা সহ চিবিয়ে খেয়ে নে। হরি ওম হরি হরি। খাওয়াটা বড্ড বেশি হয়ে গেল রে। এখন নাক দেখে একটা ঘুম দিতে হবে। যা বাবা, 2 প্যাকেট বড় গোল প্লেট নিয়ে আয় তো। তাড়াতাড়ি আসবি কিন্তু। রাস্তায় আবার কোনো মাগি দেখে পেছনে পড়ে যাস না। হরি ওম হরি হরি। কি রে ফুটো, কোথায় যাচ্ছিস? চল ক্লাবে চল। না বাড়া, তুই যা। আমার এখন সময় নাই। তাড়াতাড়ি বাবার জন্য সিগারেট আনতে হবে। হ্যাঁ, তোর বাবা আবার বিড়ি ছেড়ে সিগারেট ধরেছে কবে বাড়া? আরে না, এটা আমার বারোচোদা বাবা না বাড়া। ইনি সেই চোদনানন্দ বাবা। এখন যেখানে যাচ্ছিস যা তো বাড়া। সর, আমার লেট হয়ে যাচ্ছে। সাধু বাবার জন্য ফুটো একদম পাগল হয়ে আছে দেখছি। যেদিন গার মারা খাবি না, সেদিন বুঝতে পারবি। দে বাড়া, পাটা টিপে দে ভালো করে। আর একটু জোরে দে বাড়া। দিচ্ছি বাবা। আচ্ছা বাবা, আপনি বিয়ে করেননি? মূর্খ, বিয়ে করবো কি রে? আমরা হলাম সিদ্ধ পুরুষ। ওসব মাগির আশেপাশে যাওয়া আমাদের নিষিদ্ধ। বাবারা, তাহলে এত বছর ধরে এখনো পক করেননি বাড়া? তাহলে কি আমার মতো হাত দিয়েই কাজ চালিয়ে নেন? চুপ কর বেয়াদব। আর এসব কথা আমার সামনে বললে এখনই গুপ্তধনের গার মেরে দেবো।
এই গাল মেরেছে, আর হবে না বাবা, আমার ভুল হয়ে গেছে। এ ফুটো, ও তোরা? ফুটো আছে কাকিমা? হ্যাঁ আছে তো, ঘরেই আছে, বাবার সেবা করছে। আয় ঘরে আয় তোরা। অনেকদিন তো হলো বাড়া, গুপ্তধন কবে পাবো লাউডা? এদিকে পা টিপতে টিপতে আমার হাতের পুরো গাল মারা গেছে বাড়া। পাবি বাড়া, পাবি। যত ভালো করে আমার সেবা করবি তত তাড়াতাড়ি পাবি। কি রে ফুটো, কতদিন হয়ে গেল, তোর কোনো পাত্তাই নেই, ক্লাবেও আসছিস না বাড়া? কে রে বাড়া, শান্তির ছেলে, আমাকে ডিস্টার্ব করছিস? বাবা ওরা আমার বন্ধু, পল্টু আর ফটকে। ভুস্তিগুলো ওসব চোদনাগিরি কীর্তন নাচু দিয়ে এখানে আয়, আমার পার্টি বেঁধে বাড়া। हमको मारो हमको जिंदा मत छोड़ो। এখনো দাঁড়িয়ে আছিস চুদির ভাই? দে পল্টু ফটকে, বাবার একটু সেবা করে দে, তাহলে গুপ্তধন একটু তাড়াতাড়ি পাবো। কি রে পানু, গাঁজা খাচ্ছিস? কে রে বাড়া? কে আপনি বাবা? সে কি রে কানকির ছেলে, তুইও আমাকে চিনতে পারিসনি? বাঞ্চত ভালো করে তাকিয়ে দেখ বাড়া, আমি পাচু। এ গাল মেরেছে ভস্তি, এ আমি কি দেখছি? খানকির ছেলে, পকেট মারা ছেড়ে এখন সাধু হয়েছিস বাঞ্চত। এটা সেই সাধুটা না বাড়া? এখানে কি করছে দেখতে হবে তো। সেই যে বাসের মধ্যে পকেট মার করতে গিয়ে ধরা পড়লাম বাড়া, তারপর চুদির ভাইগুলো কি মারটাই না মেরেছে। আর খানকির ছেলে, তুই তো সুযোগ বুঝে কেটে পড়েছিস বাঞ্চত। বাদ দে সেই সব কথা, তো এখন আবার সাধু হলি কি করে বাড়া? চুলদারি লাগিয়ে নিলাম, লাল ড্রেস পরে নিলাম, হয়ে গেলাম সাধু। ওরে খানকির ছেলে, একেস বাড়া, এক্ষুনি খবরটা ফুটোকে দিতে হবে। এই ব্যবসাটা বেশ ভালো পেয়েছি, বুঝেছিস পানু? 1 মাস থেকে এক বোকাচোদার ঘাড়ে বসে ভালো ভালো খাচ্ছি আর বেশ সেবা যত্ন পাচ্ছি। এ ফুটো, ফুটো, কি হয়েছে বাড়া, চিৎকার করছিস কেন? ওই যে তোদের বাড়ির সাধুটা, খানকির ছেলে দেখলাম। ভণ্ড তোরা সাধু, তোকে এবার দেখাচ্ছি মজা বাঞ্চত, চল তো তাড়াতাড়ি। শুয়োরের বাচ্চা, বাঞ্চত। কে রে বাড়া?